আজকে আমি পয়েজলেক যাব, পয়েজলেকটা একটু ঘুরে দেখবো। আজকে 21শে ফেব্রুয়ারি সকালবেলা গিয়ে ফুল দিয়ে আসলাম শহীদ মিনারে। এখন যাচ্ছি প্রায়, এখন দিনের 11টা 30 বাজে। পয়েজলেকে যাব, যাওয়ার আগে আপনাদেরকে পয়েজলেকের পথের দৃশ্যগুলো দেখাচ্ছি। দেখেন অনেকটা সুন্দর, মানে এমন এমন জিনিসগুলো আছে আজকে আছে চট্টগ্রামের ঐতিহ্যবাহী একটি দর্শনীয় স্থান, যেটা হলো যে পয়েজলেক। প্রথমে আমরা সবাই ঢুকলাম, ঢোকার পরে আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন গাছে অনেকগুলো কাঁঠাল ধরছে, এগুলো ভবিষ্যতে অনেক বড় হবে। তারপর দেখতে পাচ্ছেন আমরা এখন বাম্পারে উঠবো। কার বাম্পারে? আমরা টিকিটটা কেটে করে উঠলাম। অনেকটা মজা করলাম, আমি প্রায় দুবার উঠলাম। আমার টিকিট দিয়ে এবং পাশে আরেকজনে উঠবে না, তার টিকিট দিয়ে আমি উঠে গেলাম। এখন আগে আমি পাপার টিকিট দিয়ে উঠছি। উঠার পরে অনেকটা মজা করছি আমরা। এক একজন মানে কাকে কে করতে পারে। আমার পাশে যিনি রয়েছেন দেখেন দাঁড়িয়ে, উনাকে আমি একবার ধাক্কা দিয়েছিলাম। এক ধাক্কা আমার পায়ে হাতে ব্যথা হয়ে উনি আর কি করলো, ওটা চালাতে পারলো না, উঠে চলে গেল। এতটা ব্যথা খেয়েছে উনি। যাই হোক, আমরা কোস্টারে অনেকক্ষণ ধরে আমরা চড়তেছি, সবাই এক একজন ধাক্কা মেরে মেরে। অবশেষে ঘন্টা বেজে গেল। ঘন্টা বাজা মানে শেষ আমাদের। আমাদেরকে যার যার জায়গা থেকে উঠে চলে যেতে হবে, কারণ আমাদের টাইম শেষ। যখন স্কুল যেরকম ঘন্টা বাজে ছুটি দিয়ে দেয়, এখানেও আমাদের সেম ঘন্টা বাজে আমাদেরকে ছুটি দিয়ে দিল। প্রায় অনেক মজা করলাম, অনেকগুলো মজা করলাম। তারপর দেখলাম যে নতুন একটা বইয়ের পালকি, উঠে গেলাম বউ হিসাবে, কিন্তু বেশিক্ষণ থাকতে পারলাম না, কোমর ব্যথা হয়ে গেছে। তখন নেমে আসলাম, নেমে এসে এখানে চারদিকে উঠলাম। এখন এখানে উঠবো। এটা অনেকটা রোমান্স করে, এই যে এটা উঠতেছে ওটা অনেকটা রোমান্স কর, মানে অনেকটা ভয়ও লাগে এবং অনেকটা আপনার মজাও লাগে। যাই হোক, দেখেন আপনারা যারা উঠছেন অবশ্যই তারা জানেন, আর যারা উঠেন নাই তারা উঠে দেখবেন। কিছুটা ভয় এবং কিছুটা আনন্দ, সব দিক দিয়ে অনেকটা মানে মজা, আলাদা এক ধরনের ফিলিংস আসে। এই যে এখান থেকে আস্তে আস্তে উঠতেছে, যখন নামবে ও তখনই মনে করেন এটা ভয়ে বুকটা থরথর করে কেঁপে ওঠে। আমি প্রথমে বলছিলাম যে আমার থেকে আরেকটা টিকিট আছে, ওই টিকিট দিয়ে এখন সেকেন্ড বারের মতো রোলার কোস্টারে উঠলাম। বাম্পার কারে উঠে, সরি রোলার কোস্টার না, সরি বাম্পার কার। বাম্পার কারে উঠে আবার মজা করলাম। তো এখন কিন্তু শুধু আমি আর সবগুলো নতুন নতুন, অনেকটা মজা হলো। এখানে একটা দম্পতিও আছে, আর অনেকটা মেয়ে আবার একটা ছেলেও আছে। যাই হোক, আমরা অনেক মজা করলাম। মানে এটা প্রথমটা থেকে কিন্তু এখনকারটা বেশি মজা হয়েছিল। প্রথমটা অতটুকু মজা হয়নি, প্রথমটা কন্ট্রোল করতে পারিনি গাড়িটা। টাটা। এখানে ওঠার জন্য পায়চারি করতেছি, কখন উঠবো। অনেকটা পর আমার ভাগ্যে আসলো ওঠার সময়টা, তো আস্তে আস্তে উঠে গেলাম। উঠতে গিয়ে অনেকটা ধাক্কা খেলাম, পরে যাওয়ার অবস্থা হলো। যা হোক, ওই ধরে ফেললো। এখানে কিন্তু আমার সঙ্গে যারা গেছে সবাই উঠে গিয়ে, শুধু আমি বাকি ছিলাম। ওরা না উঠতে পারে, দুজন দাঁড়াই আছে এখানে, মনে কষ্ট নেই, কিন্তু তার আগে উঠে গেছে, কিছু করার নেই। কিন্তু এগুলো দেখেও দাঁড়িয়ে দেখে আমাদের যিনি ছিল চালক, বা যিনি আমার ওই যে ধরলো, আমাকে ধরে একটু উঠে দিল, উনি কি করলো, ওদের সবাইকে তুলে দিল বিনা পয়সায়। টিকিট লাগে না, টিকিট ছাড়া সবাই উঠে গেল। উঠে যাওয়ার পরে আমরা উপর দিকে উঠলাম। অনেকটা মানে রোমান্স করে, একটু দুলতেছে, যখন দুলছে তখন অনেকটা ভয় পাইছিলাম, অনেকটা ভয় লাগছিল। আপনারা যারা উঠছেন অবশ্যই তারা জানেন ফিলিংসটা, যারা উঠেন নাই তারা তো জানেন না, উঠে দেখবেন, বা যাদের দেখতে ইচ্ছা থাকে এখানে আসবেন। এসে আপনাদের টিকিট মূল্যটা হলো যে 350 টাকা এখানে ঢোকা। তবে কিন্তু সি ওয়ার্ল্ডে ঢুকতে গেলে আপনাকে আলাদা আরো 4 থেকে 400 600 বা 700 টাকা করে দিতে হবে। মানে আমার সঙ্গে ফ্রিতে উঠছে, টিকিট ছিল না, আমার সঙ্গে ফ্রিতে উঠছে। তারপর এই দুটো ফ্রিতে উঠছে, এই দুটো করে টিকিট ছিল না, এগুলো আমার সঙ্গে সঙ্গে উঠে গেছে। ভাগ্য ভালো, এরা আগে একবার উঠে ফেলছে, এখন আমার সঙ্গে উঠছে, তো ভাগ্য ভালো। একটা হুজুর, এটা হচ্ছে ওয়াবে হুজুর।
আমরাও সে খাইতাম লাগবে কেন বাবু? হ্যাঁ রে ফিরি কেন লাগে? হ্যাঁ ফিরি কেন লাগে? হ্যাঁ ফিরি উঠছে আল্লাহ লাগে। দেখেন আমার সঙ্গে সঙ্গে এই এই দুটা, তারপর এই একটা ফ্রিতে উঠছে না? ফ্রিতে না? ফ্রিতে না? ফ্রিতে ফ্রিতে এইটা হয়তো এটা বেসা ডাবু 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 এটাও ফ্রিতে উঠছে। ডাবু এটা এখনো জুনা হয় নাই, এটাকে জুনা হলে এটা কাটে আমরা খাবো এটাকে। ডাবু এটা ডাবু 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 দেখুন ডাবু মাঙ্গা ডাবু এটা ডুলে 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 যে বলে ডাবু কেমন দেখান ডাবু দেখেন ডাবু 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 দেখেন 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 ডাবু বাংলার ডাবু এটা। মানুষ 3 জন টিকিট হলো যে প্রায় 5-6টা। যা হোক এখন দেখলাম একটা, এটা মনে হয় রোবট। হ্যাঁ, তারপর দেখতে থাকুন আরো অনেক সুন্দর সুন্দর জিনিসগুলো। আপনার এই যে হরিণ, সরি হরিণ না, ঘোড়া, তারপর আরো অনেকগুলো আছে। একটা ছোট্ট বাচ্চা, এই যে আমাদের রোবট ভাই, আরো অনেক সুন্দর সুন্দর জায়গা। এখানে 3টা 4টা, একটা খাওয়া খাচ্ছে, 3টা শুয়ে ওদিকে শুয়ে আছে, আরেকটা একেবারে শুয়ে আছে খরগোশ। তারপর দেখেন অনেকটা সুন্দর এবং এটা নিরিবিলি একেবারে গ্রামীণ দৃশ্যের মতো। এটা নতুন করে স্থাপন করা হচ্ছে, আগে ছিল না। যারা আসবেন তারা, আমার পর যারা আসবেন তারা বসে যেতে উঠতে পারবেন। এটা ঢাকায় ছিল, এখন কিন্তু চট্টগ্রামে এটা এখন স্থাপন করা হয়েছে নতুন করে। যে আমরা হচ্ছে যে সামনে দেখতেছেন একটা প্রজাপতি, তারপর একটা ট্রেন। এটাও কিন্তু আগে ছিল না, আমি যখন আসছিলাম তখন। এখানে আপনার ব্রিজের এপাশে সুন্দর একটা ঝর্ণা জাতীয় এই পাশে আবার একটা পুকুর। যা হোক অনেকক্ষণ ঘুরতে ঘুরতে পানি ফেলে ধরছিল, পানি খেলাম, পানি খেয়ে জলটা দিয়ে দিলাম। ডাবু নাকি পানি দিয়ে ধরছে, পানি ফেলে ধরছে ডাবু। একবার খেলো, দ্বিতীয়বার আবারও খাইলো, আবারও খাইতেছে সে। এই কে করতে দেখি 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 দেখি, এই তো 4বার হয়ে গেছে। পাখি যাবে পরে, এখন জুনো হবে। এই মেয়েটার আইসক্রিম খেয়ে দেখে আমার খুব ইচ্ছে করলো আইসক্রিম খাওয়ার জন্য, কিন্তু আইসক্রিম খেতে পারলাম না। তারপর আমরা আস্তে আস্তে উপর দিকে উঠতেছি। আমাদের এখন নেক্সট টার্গেট হলো যে আমাদেরকে সি ওয়ার্ল্ডে যেতে হবে। সি ওয়ার্ল্ডে যাওয়ার আগে যদি আমি একটু দেখি ঘুরে যাচ্ছে অনেক মানুষ এখানে, মানে আজকে শুক্রবার তো, 21শে ফেব্রুয়ারি, অনেক লোক। তারপর সি ওয়ার্ল্ডে যাওয়ার জন্য আমরা সবাই দ্রুত গতিতে ঘোরা শুরু করলাম নৌকাতে। নৌকা যাচ্ছি, অপরূপ সৌন্দর্য। নৌকার ভিতর থেকে আমরা খুবই আরাম লাগলো। দিনের সবগুলো প্রকৃতি লীলাভূমি দেখতে পারলাম, অপরূপ সৌন্দর্যের লীলাভূমি গুলা। আপনারা যারা আসবেন তাদের মন জুড়ে যাবে এখানে, মানে একবার আসলে দ্বিতীয়বার, মানে আপনাকে অন্তত 2 দিন থাকতে পারলে এখানে আপনি পুরোটা ভালো করে দেখতে পারবেন। এই যে দেখেন আমরা ঘাট থেকে অনেকটা দূরে আসলাম, ঘাটের বর্তমান অবস্থা। চারদিকে পানি একটু একটু চট চট শব্দ করতেছে। এখানে কিন্তু ঢেউ নাই, ঢেউ ছাড়া একটা লেক, ফয়েজ লেকের একটা লেক এটা। এটাকে কেন্দ্র করে কিন্তু ফয়েজ লেকটা তৈরি করা হয়েছে। এটা আমাদের পাশে, আমরা ঘুরে চলে আসছে, আমরা যাচ্ছি। এখানে একটা ঘাট দেখতেছেন, খুবই নিরিবিলি একটা ঘাট। এখানে প্রেম করলে খুব আরাম প্রেম করা যাবে। যা হোক, এরপর আমরা চলে আসতেছি আমাদের সেই সি ওয়ার্ল্ডে। প্রায় কাছাকাছি চলে আসছি আমরা সি ওয়ার্ল্ডের। এখানে এখানে একটা নৌকা আছে, তো ওটা যাওয়ার পরে আমাদেরটা থেকে আমরা নামবো সি ওয়ার্ল্ডে। আমরা অল্প কিছুক্ষণের মধ্যে নেমে যাচ্ছি সি ওয়ার্ল্ডে। আর সি ওয়ার্ল্ডে যাওয়ার পরে আমরা একটু ঘুরবো, ঘুরে দেখবো চারদিকে। দেখতে পাচ্ছি সি ওয়ার্ল্ডের রাস্তা অনেকটা সুন্দর। এই যে অনেক অনেক মানে অপরূপ সৌন্দর্য, আপনি এসে কুলকুলাতে পারবেন না। এখানে একটা গানের কনসার্ট হবে বিকেল বেলা। যা হোক, আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলা এই যে পানির ঝর্ণা, তারপর অনেকে গোসল করতেছে, অনেকে বয়া নিয়ে নামলো, তারপর যে যার মতো আনন্দ করতেছে। বলা হলো যে যা ইচ্ছা তাই করতেছে এখানে। এত টাকা দিয়ে ঢুকলো, এখানে কি বসে থাকার জন্য ঢুকবে? এরপর খাওয়ার জন্য চলে গেলাম, খাওয়ার জন্য সবাই খাইতেছে আমাদের এখানে। এখানে প্রায় 690 টাকা মতো নেয়। আমাকে 2টা খাসির মাংস দিল, তারপর খেলাম একটা পেপসি, পানির বোতল, তারপর আপনার ডিম খেলাম, কিছু শসা, ভাত। এগুলা খেয়ে টেয়ে নিলাম, সবাই খাচ্ছে, আমি দেখতেছেন। তারপর আস্তে আস্তে খাওয়া শেষ করে আমি আবার চলে আসলাম চারদিকে দেখার জন্য। আর আমিও দেখতেছি প্লাস ভিডিও করতেছি, আপনাদেরকেও দেখার সুযোগ দিচ্ছি। যারা আমার ভিডিওটা দেখে খুবই আনন্দ পেয়েছেন বা সামনে আরো এরকম ভিডিও দেখতে চান, তারা অবশ্যই আমার
এখানে লাইক করবেন এবং শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ফেসবুকে যারা আছেন ওরা ফলো করবেন, আর আপনারা যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা সাবস্ক্রাইব করে দিবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আপনাদের অনুপ্রেরণা আমাকে ভবিষ্যতে আরো সুন্দর সুন্দর ভিডিও আপলোড করতে উৎসাহ করবে। যাই হোক, পানিয়ে থেকে জুতো খুলে ফেলতেছি। এখন আমাদের নেক্সট টার্গেট হলো যে, বা নেক্সট মিশন হলো যে পানিতে নামা। কারণ এখানে আসছি, সুইমিং পুল আছে, অনেক কিছু আছে, পানিতে না নামলে কি হয়। যাই হোক, খুলে এবার নেমে গেলাম আমি পানিতে। এটা কচ্ছপ দেখা যাচ্ছে, কিছুটা দৌড়ে গেলাম পানিতে। এখন আমাদের আমার হাতে একটা ইয়েও নেই, মানে কি করবো, পানিতে গোসল করতে ইচ্ছা করতেছে না। বাইরে থাকলে তো আপনার বইয়ের মধ্যে ভাসে ভাসে করতাম। দুটো বাইরে দেখলাম, এগুলোকে টার্গেট করে রাখলাম, এগুলো নিতেই হবে। আর ভাইটা অনেক ভালো, যাই হোক ভাইটা আমাকে দিল, আমাদের দুজনকেই দিল। বললো যে ঠিক আছে আপনারা নিয়ে ব্যবহার করেন, আবার আমাকে দিয়ে দেন, আমি এখানে আছি, আমরা চলে যাব, একটু তাড়াতাড়ি করে আপনারা বের করে দিন। আমরা ওনার কথা মতো আচ্ছা সাইডে আমরা গেলাম। এখানে কিন্তু বলা বাহুল্য, সেদিন একটা ছেলে মারা গিয়েছিল এখানে। আপনার উপর থেকে যখন জাম্প দিয়েছিল, জাম্পের মানে ও নিঃশ্বাস বন্ধ হয়ে মারা গেছে, আর একটা অসুস্থ হয়ে গেছে। তারপর আমরা প্রায় ঘুরতে ইয়ে করতেছি, অনেকটা মজাই লাগতেছে এখানে। সহযোগিতা করেন চট্টগ্রামের ম্যানেজার ভাই, তিনি সদর ম্যানেজার পাবেন, তিনি সদর ম্যানেজার হ্যাঁ চলছে দ্রুত, আরো জোরে আরো জোরে দ্রুত। এটা রেফারেল নিলাম, কিন্তু ভাগ্য এতটা খারাপ যে রেফারেলটা নিতে পারিনি, আমার নাম ওঠে নাই। এখানে অনেকগুলো খেলা হয়েছিল, এটা হলো যে অঙ্ক দৌড়। অঙ্কটা করে যারা দূর যেতে পারবে, এবার 1st 2nd 3rd করবে। এর আগে কিন্তু বালিশ খেলা আছে আর খেলা এগুলো হয়েছিল।
তো আবার দেখতে থাকুন আপনারা। এখানে অনেক কিছু যে আপনারা দেখেন নাই, যেগুলো অনেকে আসেন কিন্তু সেখানে কি হচ্ছে দেখেন নাই। এখানে এই কোণা দিয়ে কিন্তু অনেক নামাজ পড়ার একটা স্থান রয়েছে। নামাজ পড়ার পাশে দিকে উপর দিয়ে আপনার কনভেনশন একটা হল রয়েছে, পয়জলেক কনসার্টের একটা হল রয়েছে। হলটা অনেক বড়, আপনি এখানে এসে কনসার্ট করতে পারবেন। সবাই এখানে কেউ করে দেখতেছেন, এখানে কামাকি করতেছে, কেউ বাইরে করতেছে। তো এখান দিয়ে আমরা ভিতরে দিয়ে কি আছে এটা দেখার জন্য গেলাম, কিন্তু কিছুই ছিল না। আবার চলে আসলাম আমাদের অনুষ্ঠানে আপনার রেফেল দেওয়া হবে। রেফেল দেওয়ার পরে অনেকেই পেয়েছিল, 130 জন পেয়েছে, কিন্তু 130 জনের ভিতরে আমি ছিলাম না। তখন আমার একটা পেয়ে গেছিল আপনার স্যার একটা ইয়া গরম রাখার জন্য একটা। যাই হোক, এরপর দেখেন আপনারা এরকম করতে করতে আমাদের প্রায় সন্ধ্যা হয়ে যায়। আপনাদেরকে আমরা পরে নেক্সট ব্লকের ভিতরে আপনাদেরকে রাতের দৃশ্যটা দেখাবো। আপনার পরে দেখে সবাই দিনের দৃশ্য দেখছেন, কিন্তু অনেকে রাতের দৃশ্য দেখেন রাতে কেমন লাগে। এরপর দেখলাম এখানে কক্সবাজারের মতো অনেকটা স্রোত আসতেছে। আমাদের সময় তখন দেয়নি, এরকম দৃশ্য সুন্দর লাগবে, দৃশ্য কেউ নামে না, তেমন মানুষ নেই। যখন বেশি তখন দিলে কিন্তু আমাদের বেশি মজা হতো। পারবে না, তুমি উঠাও তো বাবা। না না, ও তেরোশো তিরাশি 1383 কই আপা কই? সবাই হাততালি, সবাই হাততালি, সবাই হাততালি দেন কি ভাই? আমাদের শেষ পর্যায়ে চলে আসছি, সন্ধ্যা হয়ে গেছে, আমাদের বাড়ি ফেরার পালা, তাই না?